ডাক্তারবাবু, আমি এই ইঞ্জেকশন নেব না, আমার ইঞ্জেকশনে খুব ভয় লাগে। আপনি আমাকে কোনো ট্যাবলেট দিন না। একটা ইনজেকশন 10টা ট্যাবলেটের সমান। আপনি আপনার হাতটা দিন প্লিজ। আমি ইঞ্জেকশন নেব না, আমার খুব ভয় লাগছে। মিস্টার নায়ার, প্লিজ বাচ্চাদের মতো করবেন না 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 নায়ার, না, কি সব কথা বলছেন না না ডাক্তারবাবু, আমি ইঞ্জেকশন নেব না, আমার খুব ভয় লাগছে। দেখুন মিস্টার নায়ার, এই ইনজেকশনটা আপনার জন্য খুব জরুরি। বাচ্চাদের মতো করবেন না, আপনার কিচ্ছু হবে না। একটা ছোট্ট ইনজেকশনে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমার ইঞ্জেকশন থেকে ভয় লাগে, ওটা দূরে রাখুন। মিস্টার নায়ার, কন্ট্রোল ইয়োরসেলফ। ইনজেকশন না, ইনজেকশন না মিস্টার নায়ার, ওদিকে যাবেন না, পড়ে যাবেন আপনি। মিস্টার নায়ার, আপনি আপনার হাতটা দিন। সামলান নিজেকে, সামলান মিস্টার নায়ার। আপনি এটাকে দূরে রাখুন, নাহলে কিন্তু আমি নিচে লাফ দেবো। এটাকে দূরে রাখুন আমার থেকে। মিস্টার নায়ার, নিজেকে সামলান। ডাক্তারবাবু, এই ইনজেকশনটাকে দূরে রাখুন, আমার ভয় লাগে এটাকে, আমার ভয় লাগে এটাকে দূরে রাখুন। মিস্টার নায়ার, আপনি পড়ে যেতে পারেন, আপনার হাতটা দিন। মিস্টার নায়ার, দেখুন মিস্টার নায়ার, আপনার কিচ্ছু হবে না। ডাক্তারবাবু, 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 কি হলো ডাক্তারবাবু? ডাক্তারবাবুকে মেরে ফেলেছে। আমি মানিনি, ওই খুন করেছে। আমি সত্যি বলছি, আমি মানিনি। ওকে তোমরা ধরো। ওকে। স্যার, আপনার কি মনে হয় আমি কোনোদিনও আপনার জন্য কেস লড়তে পারবো? হ্যাঁ, কেন নয়। ধৈর্য ধরো আর এই ফাইলটা নিয়ে টেবিলের ওপর রাখো। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং বস। তোর আত্মাকেও বেশ মনমরা বলে মনে হচ্ছে, কি ব্যাপার? কি হয়েছে? হ্যাঁ টপরি, তোমাকে এমন সাইলেন্ট দেখে একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, ওর তো লাগবেই না। বস, আমার যে বাড়িওয়ালা আছে না, নায়ার বাবু, উনি খুব ভালো লোক। উনি না নিজের ডাক্তারের মার্ডার কেসে পুরো ফেসে গেছেন। ও মাই গড সুমন, তুমি এসব কেমন লোকের বাড়িতে থাকো? এ চল চল। বস, বস, ওই আমাদের নায়ার বাবু না একদম একদম জেন্টলম্যান, খুবই ভালো লোক। মানে আমার মনে হয় না যে উনি মার্ডার করতে পারেন। মানে একটু তেরা আছেন, কিন্তু ওনার মনটা ভীষণ ভালো। বস, 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 একবার একটু দেখো না বস। ডক্টরের মৃত্যু মাছির কারণে? হ্যাঁ স্যার। স্যার, ওই দিন আমি আর ডাক্তারবাবু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আমি ইঞ্জেকশন নিতে চাইছিলাম না, কারণ ওটাতে আমি ভয় পাই। আর আমি ডাক্তারবাবুকে ব্যালকনি থেকে নিচে লাফ দেওয়ার ভয়ও দেখাচ্ছিলাম। ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে মেরে ফেলেছে। আমি সত্যি বলছি, আমি মানিনি। ওই 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 মাছির জন্য মারা গেছেন উনি। স্যার, ওই মাছিটা ডাক্তারবাবুকে খুব বিরক্ত করছিল, আর এতটাই যে উনি ওখান থেকে পড়েই গেলেন। স্যার, আমি ডাক্তারবাবুকে ধাক্কা মারিনি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করছে না। স্যার, স্যার, আমি খুন করিনি। একটা মাছি একজনকে ব্যালকনি থেকে কিভাবে ফেলে দিতে পারে? কেডি স্যার, এই কেসটাকে ডিফেন্ড করা খুব মুশকিল। বস, যদি আমরা ওই মাছিটাকে একবার ধরে এইভাবে ধরে আদালতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে পারতাম যে বল সত্যিটা কি, বল। আদালতে আমাদের এটা প্রমাণ করতে হবে না যে আদালতকে ওই মাছিটা ধাক্কা মারেনি। আমাদের এটা প্রমাণ করতে হবে যে ওনাকে তোর ওই বাড়ির মালিক ধাক্কা মারেননি। ইওর অনার, ডক্টর মৃত্যুঞ্জয় চোপড়া এই শহরের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ছিলেন। দুদিন আগে ওনার ক্লিনিকের ব্যালকনি থেকে কেউ ওনাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওনাকে খুন করে। আর উনি, যিনি খুনি, তিনি আর কেউ নন, ওনারই পেশেন্ট কৌশিক নায়ার, ইওর অনার, যিনি এই মুহূর্তে আমাদের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। ইনিই খুনি। ইওর অনার, এই বিষয়টা সত্যি যে
ওই দিন আমার মক্কেল ডক্টর চোপড়ার কাছে চিকিৎসা করানোর জন্য গিয়েছিলেন, কিন্তু এই বিষয়টার কোনো রকম প্রমাণ নেই যে ইনি ডক্টর চোপড়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। এমনি এমনি তো আমি কিছু বলি না, আপনি আমাকে চেনেন তো পাঠক স্যার। আপনিই বলুন কৌশিক বাবু, যখন ডক্টর চোপড়ার মৃত্যু হয় সেই সময় ওনার কেবিনে আপনি ছাড়া অন্য কেউ ছিল? আগে না, আর তো কেউ ছিল না। ইউর অনার, তৃতীয় কোনো ব্যক্তি যখন ছিলই না, তাহলে কমন সেন্স এটাই যে ইনিই ডাক্তার চোপড়াকে ধাক্কা মেরে ফেলে দেন আর ওনার খুন করেন। আমি ধাক্কা মারিনি। তাহলে কে মেরেছে? মাছি, মাছি। অর্ডার অর্ডার। আই মিন মাছি ধাক্কা মারিনি। মারেনি? কিন্তু ওই মাছিটার কারণেই উনি ওখান থেকে পড়ে মারা যান। মাছিটার কারণে? মানে মাছিটা ওনাকে ভয় দেখিয়েছিল, কিছু বলেছিল? হতে পারে মাছিটা খুবই শক্তিশালী ছিল, গায়ে খুব জোর ছিল, আর সেই কারণেই উনি ভয় পেয়ে নিচে পড়ে গেছিলেন। না, কিন্তু কিন্তু এরকম মনে হচ্ছিল যে মাছিটা ওনাকে উস্কাচ্ছিল যে ওখান থেকে লাফ দাও। ঝাপাও, এটা একটু বেশি হয়ে গেল। ওকে 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 ইউর অনার, ইউর অনার, আমি আজ অবধি আমার জীবনে, আমার কেরিয়ারে এমন অনেক মানুষ দেখেছি যারা আন্দাজে ঢিল ছোড়েন, কিন্তু প্রথম একজনকে দেখলাম যিনি কামানো দাগেন, তাও আদালতে। কি বলেন আপনি? মিস্টার পাঠক, আপনি আপনার এই মক্কেলের আশ্চর্য বয়ান সম্পর্কে কি বলতে চাইবেন? ইওর অনার, আমিও এটা জানি যে একটা মাছি কোনো মানুষকে ধাক্কা দিতে পারে না। থ্যাংক গড, প্রথমবার আপনি স্বীকার করলেন যে আমি ঠিক, আপনার মক্কেল ভুল। তার মানে আপনি মানছেন যে আপনার মক্কেলই খুনটা করেছে। জয়সওয়াল বাবু, যদি আমি এরকমটা মনে করতাম তাহলে আমি এখানে দাঁড়িয়ে থেকে আদালতে ওনার জন্য এই কেসটা নিশ্চয়ই লড়তাম না। কমন সেন্স। ইওর অনার, যতদূর আমি বুঝতে পারছি যে এই কেসটা শুধুমাত্র হত্যার নয়, এমন একটা ঘটনা ইওর অনার, মনে হয় যে দুর্ঘটনা এটা। সেই সময় বর্ষাকাল থাকার কারণে ডক্টর চোপড়ার ব্যালকনিটা ভিজে ছিল, সেখানে জল ছিল, তো এটা সম্ভব যে ওই জলে পড়ে ওনার পা পিছলে যায় আর উনি নিচে পড়ে যায় সেদিন। অ্যাক্সিডেন্ট? এক্সেলেন্ট ননসেন্স মিস্টার পাঠক। ডক্টর চোপড়ার হাতে এনার নখের আঁচড় পাওয়া গেছে। এই কারণে যে ওই সময় ইনি ডক্টর চোপড়াকে ইঞ্জেকশন দেওয়ার জন্য বাধা দিচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন ডক্টর চোপড়ার মৃত্যু হয়, উনি নিচে পড়ে যান, তখন তিনি ইশারা করেন ওপরের দিকে, ওনার দিকে, আর এটাও বলেন যে উনিই ধাক্কা মেরে নিচে ফেলে না, দিয়েছেন। সেদিনকে আপনি ছিলেন ওখানে? আনফরচুনেটলি আমি তো ছিলাম না, কিন্তু অন্য কেউ ছিল। ইওর অনার, একজন উইটনেস আছেন, ডক্টর চোপড়ার ক্লিনিকের স্টাফ রমেশ শুক্লা। ওই সময় আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, একজন বয়স্ক রোগীকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিলাম। তখন হঠাৎ দেখলাম যে ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে আপনার? আপনি বলুন ইওর অনার, একজন মানুষ মৃত্যুর সময় কেন মিথ্যে কথা বলবে? কৌশিক বাবুই খুন করেছে, উনিই ডক্টর চোপড়াকে ধাক্কা মেরেছে। কেননা ইওর অনার, আমার মক্কেল তার নিজের ডক্টরকে কেন হত্যা করবেন? এটা সম্ভবপর যে ডক্টর বাবুর পড়ে যাওয়ার পিছনে উপরে থাকা কোনো মাছি, বস্তু, মাছির দিকে উনি ইশারা করছিলেন, আর ওই মাছিটার জন্যই উনি ওখান থেকে পড়ে গিয়ে মারা গেলেন। পাঠক স্যার চুপ করুন না, কেন মজা করছেন? মেনে নিন না যে আপনার মক্কেলই খুনটা করেছেন। দেখুন জয়সওয়াল বাবু, এখানে বিষয়টা মজার নয়, উদ্দেশ্যের কথা বলা হচ্ছে। নিজের ডাক্তারকে হত্যা করার মতো কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু আমার মক্কেলের কাছে। মেন্টালি ইমব্যালেন্সড হয় যে সব লোক, কি বলে তাদের, পাগল পাগল, তাদের কাছে কাউকে খুন করার জন্য কোনো কারণ থাকাটা দরকারি হয় না, তাই না? এক্সকিউজ মি, আপনার নখগুলো একবার দেখি। ও শিট, এত বড় বড় নখ! আরে এই জন্যই তো ডক্টর চোপড়ার গায়ে আঁচড়ে দাগ পড়ে গেছে। আসুন কেটে দিই। দূরে রাখুন, সরিয়ে নিন, ওটা আমার কাছ থেকে সরিয়ে নিন। আরে কেটে দিই, আসুন, ওটা আমার কাছ থেকে সরান। কাটতে হবে। সরিয়ে রাখুন, আরে, এটা আমার থেকে দূরে নখটা রাখুন, না হলে কাটছি। না হলে না হলে
আপনি দেখলেন ইওর অনার, দেখলেন আপনি পাঠক স্যার, আপনি হ্যাঁ, দেখলেন দেখলাম। দেখলেন আপনি নিচে নেমে গেছেন, আপনি পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমি পড়ে গেছিলাম, এখন উঠে গেছি, কিন্তু আপনার কেস পুরোপুরি পড়তে চলেছে ইওর অনার। যে কোনো ছুচলো জিনিসেই ওনার ভয় লাগে। আর পাঠক বাবু যেটা বললেন যে ডক্টর চোপড়া ইনজেকশন দিতে যাচ্ছিলেন, সেই ইনজেকশনের যে সুচ ছিল কৌশিক বাবুর সেটাতে ভয় লাগে, তাই উনি ডাক্তার বাবুকে ধাক্কা মারেন, আর ধাক্কা মারতে মারতে ব্যালকনিতে নিয়ে যান, ব্যালকনি থেকে ফেলে দেন, ওনার মৃত্যু হয়। ওভার টু ইউ মিস্টার পাঠক। ইওর অনার, আমার মক্কেলের একমোফোবিয়া রয়েছে ইওর অনার। ওনার সমস্ত ধারালো বস্তু থেকে একটা ভয় রয়েছে, কিন্তু একমোফোবিয়া, দ্যাট ইজ দ্য ওয়ার্ড ইওর অনার। আমি এইমাত্র বলছিলাম, আর আপনি রোগটার নাম বললেন, আমি তো সেটাই বলছিলাম, ছুচলো জিনিসে ভয় লাগে আর তাই ধাক্কা মেরেছে। দেখুন মিস্টার নায়ার, মাত্র 1 মিনিট লাগবে, আপনি বুঝতেও পারবেন না যে কখন ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। গিভ মি হ্যান্ড মিস্টার নায়ার, ট্রাস্ট অন মি। এটাকে দূরে রাখুন, না হলে মিস্টার নায়ার, এটা আপনার জন্য খুবই জরুরি। বলছি, না হলে ঠিক ওইভাবেই ইওর অনার, যেভাবে কৌশিক নায়ার আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। ভাগ্য ভালো যে আমি কোনো ক্লিনিকের 3, 4 বা 5 তলায় দাঁড়িয়েছিলাম না, না হলে আমি এই আদালতে না থেকে ওপরের আদালতে চলে যেতাম। পাঠকবাবু, আর কোনো সন্দেহ আপনার? ইওর অনার, ধারালো কোনো বস্তু, চাকু, ব্লেড ইত্যাদি থেকে ভয় পাওয়া আর কাউকে হত্যা করে ফেলা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে ইওর অনার। এত সুন্দর একটা ডেমোনস্ট্রেশন দিলাম আপনাকে, তবু আপনি মানতে চাইছেন না। ঠিক আছে ইওর অনার, আমি এনআরই অ্যাসিস্ট্যান্ট শ্রমণ, যে কোইন্সিডেন্টলি নায়ার বাবুর বাড়ির ভাড়াটে, ওনাকে কাঠগড়ায় ডেকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিচ্ছি। আত্মসহায়ক শ্রী শ্রমণ বাবু, আপনি আমাদের বলুন যে আপনি কতদিন ধরে এই নায়ার বাবুর ভাড়াটে হয়ে আছেন? ওই প্রায় হয়ে গেল 2-2.5 বছর হবে। আচ্ছা, এটা বলুন যে 2-2.5 বছরে কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যে উনি আপনাকে প্রাণে মারার চেষ্টা করেছেন? না, কখনোই না। পাক্কা? আরে এমনটা হলে মার খেতো না, কেউ কি ছেড়ে দেয়? তাহলে উনি যে ওনার সাইকিয়াট্রিস্টকে যে প্রসঙ্গে বলেছিলেন, ওই সেফটি পিনের প্রসঙ্গে, সেটা কি মিথ্যে? আরে চিল্লাচ্ছেন কেন? বললাম তো হ্যাঁ। না, মিথ্যে কথা। পাঠকবাবু, আপনার সহায়ককে কি সুন্দর ট্রেনিং দিয়েছেন আপনি, মিথ্যে কথা বলছে আদালতে। হয়ে গেছে, সব জানা হয়ে গেছে তো? আরে আমি তো কখন থেকে বলে যাচ্ছি, জজ সাহেব এসব পুরনো এই কথা ধরে। কথাটা কত পুরনো তা জানতে চাইছি না, এটা সত্যি না মিথ্যে এইটুকু বলুন। আরে সেদিনকে কি হয়েছিল আমি আপনাকে বলছি। আরে শ্রবণ ভাই, কেমন আছো? আমি ভালো, আপনি কেমন আছেন? আমি একদম ঠিক আছি। নায়রবাবু, এই যে আপনার ভাড়াটা। আরে ঠিক আছে, রাখ না। একটু গুনে নিন স্যার। আরে তুই গুনলি, আমি গুনলাম, একই ব্যাপার। আচ্ছা শোন, সামনের মাসে এই ফ্ল্যাটটা একটু রং করাবো, 2-4 দিন একটু প্রবলেম হবে, সামলে নিস। হ্যাঁ, হয়ে যাবে। আরে ভাই, বোতামটাকে এখনই ভাঙতে হলো। এবার বলতো, এই বোতাম ছাড়া আমি অফিসে কিভাবে যাব? আরে স্যার, আমি আছি না, আমার কাছে সব কিছুর ওষুধ আছে। কিন্তু আমি এটা সবসময় আমার সঙ্গে রাখি। আসুন। শ্রবণ, এটাকে দূরে রাখ আমার থেকে, দূরে সরা। আরে আসুন না, এটা তো একটা পিন, এটা লাগিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। শ্রবণ, তুই এটাকে আমার থেকে দূরে রাখ। আরে নায়ের বাবু, ছাড়ুন না, আমি পিন লাগিয়ে দিচ্ছি। সর! আর উনি আমাকে এর জন্য সরিও বলেছে, তো হয়ে গেল না? খতম করো। সরি ইওর অনার, সরি তো উনি ডক্টর চোপড়াকেও বলতে চান, কিন্তু আফসোস এই যে ডক্টর চোপড়া। আর এখন যখন পাঠকবাবুর সহায়ক নিজে কথা আদালতে বলেছেন যে যে কোনো ছুচলো জিনিসে ওনার ভয় লাগে, আর সবাই এটা জেনেও গেছে, আমিও ডেমনস্ট্রেশন করে দেখালাম যে ভয় পেলে উনি যা কিছু করতে পারেন, এমনকি কাউকে ধাক্কা মেরে তাকে খুন পর্যন্ত উনি করতে পারেন। আর পাঠকবাবু যদি এটা বলেন যে মোটিভ অফ মার্ডার হওয়াটা দরকার, তাহলে আমি জাস্ট ফর ইজ স্যাটিসফ্যাকশন ইওর অনার, যদি এই ঘটনায় কোনো মোটিভ অফ মার্ডার থেকে থাকে তাহলে সেটাও আমি দেখাবো, সেটাও প্রমাণ সমেত ইওর অনার। কিন্তু তার জন্য আমার মাত্র 2 দিন সময় লাগবে ইওর অনার, ইফ ইউ ক্যান প্লিজ। পারমিশন গ্রান্টেড। এই আদালত আগামী 2 দিনের জন্য মুলতুবি রাখা হচ্ছে। মিস্টার পাঠক, ওকে। রজত মালহোত্রা, প্রেস থেকে। স্যার, আপনি এই কেসটার ব্যাপারে কিছু বলতে চাইবেন? কারণ আপনার ক্লায়েন্ট বলছে এই খুনটা নাকি একটা মাছি করেছে। এটা একটু আজব নয়? দেখুন মিস্টার মালহোত্রা, এই সময় আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাইবো না। আর যেখানে প্রশ্নটা মাছিকে হত্যাকারী প্রমাণ করা তো চাপের হয়ে যাবে। থ্যাঙ্কস স্যার। আজ
আচ্ছা, এই শুভ দৃষ্টিটা যদি শেষ হয়ে থাকে তো এগোই। হ্যাঁ, আমি শর্মাজি বলছি। নারায়ণ স্যার কার ড্রাইভ করছেন, বাড়ি পৌঁছেই আপনাকে ফোন করবেন। ওকে বল 10 কোটির 1 পয়সাও কম নেবো না, তা নাহলে চুর হয়ে যাক। টাকা গাছে ফলে না। আজ্ঞে স্যার। আমাদের এই গাড়িতে মাছি করতে গিয়ে ঢুকলো ওই নকল। 1 মিনিট স্যার। আর এরা তো মাছি গাড়িতে করতে আসছে। কি জানি স্যার। আরে হাঁ করে তাকে দেখছিস কি? মায়ে ডাকে, তারাই ডাকে। স্যার আপনি নড়বেন না। আবে আমি তোকে মাছি মারতে বলেছি, আমাকে না। স্যার আমি তো তাই করছি। একটা মাছি মারতে পারিস না, আমি দেখছি। স্যার স্যার স্যার। নারায়ণ স্যার, নারায়ণ স্যার কিছু বলুন। কি হয়েছে স্যার? নারায়ণ স্যার, নারায়ণ স্যার। বেলাপুরের ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী অশোক নারায়ণের পথ দুর্ঘটনায় মৃত্যু। সেই সময় ওনার সঙ্গে ওনার পিএ ছিলেন, যার বক্তব্য যে মাছির কারণে গাড়ি চালানোর সময় উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর দুর্ঘটনা ঘটে। এই কেসটা তো একেবারে আমাদের কেসটার মতন রে। বস, কোথায় ওই বেলাপুরের ব্যবসায়ী আর কোথায় আমাদের এই ডাক্তার? আমার মনে হয় না এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক আছে, তাই না বস? আমার মনে হয় এটা ওই যে বলে না, ওই যে কি আচমকা আচমকা। হ্যাঁ, তোমার কি মনে হয় শোনা না? ইয়েস স্যার। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই কেসটায় আর আমাদের কেসটার মধ্যে কোনো রকম সাদৃশ্য, কোনো রকম মিল তুমি দেখতে পাচ্ছ? আরে বস, একে কেন জিজ্ঞাসা করছো? এ তো নিচের খেলা রয়েছে। ওর নতুন পছন্দের লোক হয়েছে না, ইন্ডিয়া নিউজ। মাল? মাল মানে কি বলতে চাইছিস? বস কিছু না, ফ্রেন্ড। তো এর মধ্যে খারাপ কি রয়েছে? বন্ধুত্ব করা খারাপ কিছু নয়, এটা ওর বন্ধুত্ব, ঠিক আছে। হ্যাঁ বস, একদম কারেক্ট, ফ্রেন্ড হতে পারে। এই দুটো কেসের মধ্যে কোনো সাদৃশ্য আছে বলে মনে হয় তোমার? আমি তো এই বিজনেসম্যান আর ডাক্তারের মার্ডারের মধ্যে কোনো রকম মিলই খুঁজে পাচ্ছি না। শুধু এইটুকুই যে দুটো কেসের সাথে একটা মাছি জড়িয়ে আছে।
স্যার আমার তো সব গুলিয়ে যাচ্ছে। প্রথমে ডাক্তার, তারপরে বিজনেসম্যান, আর লোকে বলছে যে এসবের পেছনে একটা মাছি আছে। আমিও তো এমনটাই শুনেছি, কিন্তু তুই এসব কথা একদম কান দিস না, ঠিক আছে? আর ওদের সাথে যা হয়েছে তা আমাদের সাথে কখনোই হবে না। আর সন্ধেবেলায় বিশেষ প্রোগ্রাম আছে, ঠিক সময় চলে আসিস, বুঝেছিস? তাহলে দেখা হচ্ছে ভাই। ঠিক আছে। এইমাত্র খবর পাওয়া গেল যে এক পথ দুর্ঘটনায় বিজনেসম্যান অশোক নারায়ণের মৃত্যু হয়েছে। ওনার বিয়ের বক্তব্য অনুযায়ী ওনার মৃত্যুর কারণ হলো একটা মাছি। জানতাম আমি এমনটাই কিছু ঘটবে। খারাপ কাজের ফল খারাপই হয়, কিন্তু এখন মাছি। দাদা, এই ব্যাগটা কি আপনার? হ্যাঁ। কি হলো হাবিলদার সাহেব, আপনার আত্মীয় ছিলেন বুঝি? আরে না না, আমি তো একে চিনিই না। এই নেই। দাদা, হ্যাঁ, জানলাটা বন্ধ করে নিন, নইলে মাছি ঢুকে যাবে। হ্যাঁ। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইউর অনার, গত শুনানির দিন আমি কথা দিয়েছিলাম যে ডক্টর চোপড়ার খুনের মোটিভ অফ মার্ডার ছিল সেটা আমি খুঁজে বের করবো। আর আমি এমনি কোনো কথা বলি না, সেটা আমার সিনিয়র নিশ্চয়ই জানেন। আর আমি ওই মোটিভ অফ মার্ডারটা কি ছিল যার কারণে নায়ার বাবু ডক্টর চোপড়াকে খুন করেছিলেন সেটা আমি জেনে গেছি। কি ছিল সেই কারণ? 2 বছর আগে ইউর অনার, নায়ার বাবুর যে বড় বোন ছিলেন কমলা নায়ার, উনি ডক্টর চোপড়ার ক্লিনিকে গিয়েছিলেন চিকিৎসা করাতে। ওনার পেশেন্ট ছিলেন, আর ডক্টর চোপড়ার ক্লিনিকেই ওনার বুকের ব্যথা শুরু হয় আর উনি মারা যান। নায়ার বাবু এটা বুঝতে পারেননি, ওনার মনে হয় যে মৃত্যুর কারণ আসলে ডক্টর চোপড়াই। ডাক্তার, তোর অবহেলার জন্য আমার বোন মারা গেছে, আমি তোকে ছাড়বো না। আজ না হলে কাল আমি তোর জীবন নিয়ে এর বদলা নেব, মনে থাকে যেন। আর নিজের কথাকে বাস্তবায়িত করার জন্য উনি ডক্টর চোপড়ার পেশেন্ট হয়ে যান। আর সুযোগ মিলতেই ইনি ডক্টর চোপড়াকে গ্যালারি থেকে, আর ডক্টর চোপড়া
আমি ওনাকে মারিনি, আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে বলছি। পরে ডাক্তারবাবুর কাছে ক্ষমাও চেয়েছিলাম। আপনি যতই ক্ষমা চান না, আমি মিথ্যা বলছি। আপনি আমার কাছে ক্ষমা চান। আপনি খুনি, আপনি খুনি। জয়সওয়াল বাবু, কাম ডাউন, কাম ডাউন। আপনি শুনলেন না তখন আমি যখন বলছিলাম যে আমার যিনি মক্কেল তিনি ধারালো কোনো বস্তু সেগুলো থেকে একটু ভয় পান? সেটা তো আমি প্রমাণ করে আর দিয়েছি। এই ধরনের চিৎকারে কিন্তু উনি ভয় পাবেন না। উনি ভয় পাবেন না, আমিও বুঝবো না যতক্ষণ না আপনি বোঝাবেন। আচ্ছা, আপনার মতে ডক্টর চোপড়াকে কে খুন করতে পারে? মাছি? শেষবার কবে আপনি গান পরিষ্কার করেন? রোজই করি স্যার। রোজ যখন করেন তখন আপনি এটা শুনলেন না যে আমি কখনো বলিনি যে মাছি হত্যাটা করেছে? কিন্তু ইওর অনার, কিছু না কিছু তো এখানে রয়েছে, কোনো রহস্য রয়েছে ডক্টর চোপড়ার এই হত্যাকাণ্ডে, যেটা ওই মাছির সঙ্গে সংযুক্ত। সম্প্রতি ইওর অনার, 2 দিন আগে বেলাপুরে একটা দুর্ঘটনা ঘটে, আর ওই দুর্ঘটনাতে ব্যবসায়ী অশোক নারায়ণ বাবুর মৃত্যু হয়ে যায়। নারায়ণ বাবুর যিনি পিএ, যিনি ওই সময় গাড়িতে উপস্থিত ছিলেন, তিনি তার বক্তব্যে বলেছে ইওর অনার যে একটা মাছির কারণে উনি গাড়ি চালাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর গাড়িটা গিয়ে ধাক্কা মারে তখন। নারায়ণ বাবুরও কিন্তু এরকমই কিছু বক্তব্য। আমি অন্য কিছু বলছি ইওর অনার। আমি বলতে চাই যে পাঠক বাবু যেটা বলছেন তাতে শুধু সময় নষ্ট হচ্ছে। কেসটাকে এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছেন, যেমন মাছি এদিক ওদিক ঘুরে বেড়ায়। ওই নবী মুম্বাই বা বেলাপুর যেখানেই ওই অ্যাক্সিডেন্টটা হয়ে থাকুক, ওই কেসটার সঙ্গে এই কেসটার কি সম্পর্ক আছে? হ্যাঁ, ওখানে যা হয়েছে পুলিশ তার তদন্ত করছে। হতে পারে যে ওনার যে পিএ আছেন তিনি এই অ্যাক্সিডেন্টটা করিয়েছেন আর তারপর মাছির বাহানা দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন। ইজ ইট পসিবল ইওর অনার? ইওর অনার, সবকিছু পরিষ্কার হয়ে গেছে, একদম স্পষ্ট হয়ে গেছে। শুধু আপনার রায়দানের অপেক্ষা করছি। প্লিজ আপনার রায় শুনিয়ে দিন। ইওর অনার, আমি আবেদন করব আদালতের কাছে যে সিদ্ধান্ত শোনানোর ক্ষেত্রে যেন তাড়াহুড়ো না করা হয়। আদালতের কাছে 2 দিনের জন্য সময় চেয়ে নিচ্ছেন। না না, সময় নষ্ট করার জন্য সময় চাইছে, আর কিছুই না। টাইম ওয়েস্ট করছেন কেন? ইওর অনার, কিছুই স্পষ্ট হয়নি কিন্তু এখনো। দিয়ে দিন 2 দিন, ইটস ওকে। মিস্টার জয়সওয়াল, প্লিজ আপনাকে এটা বলতে হবে না যে আমি কি করব আর কি করব না। মিস্টার পাঠক, এই আদালতের পরবর্তী শুনানির দিন আমি এই কেসের বিচার শুনিয়ে দেব। এছাড়া আমার আর কিছু বলার নেই। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আপনার সাথে এই কেসের ব্যাপারে একটু কথা ছিল। মনে হচ্ছে যে আপনার বস এই কেসটা হারতে চলেছে। কিন্তু এখনো তো হারিনি। আসলে আমি কিছু হারিয়েছি। কি? আই এম জাস্ট জোকিং। 1 সেকেন্ড। এটা আমার ভিজিটিং কার্ড। আপনারও নিশ্চয়ই কোনো ভিজিটিং কার্ড আছে, অ্যান্ড আই এম শিওর নাম্বার তো নিশ্চয়ই থাকবে। থ্যাংক ইউ। মাছি
কিন্তু হ্যাঁ, আমি ওটাকে নিজের চোখে দেখেছি। মাছিটা ওনাকে ইলেকট্রিক বক্স অব্দি নিয়ে গেছিল, আর ওটাকেই তো ধরতে গিয়ে একজন পুলিশ মারা যান। আচ্ছা, আপনার কি এমন মনে হয় যে একটা মাছি একজনের প্রাণ নিতে পারে? আমি যা দেখেছি সেটাই আপনাকে বললাম, এর থেকে বেশি আমি আর কিছু জানি না। বিচিত্র বিষয় এটা। আরও একটা হত্যা যেটা চলন্ত একটা ট্রেনের মধ্যে, আর এটা দোষারোপ মাছির ওপরে দেওয়া হয়েছে। বস, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে মাছির আসল চক্করটা কি। প্রথমে ওই ডাক্তার, তারপর এই বিজনেসম্যান, আর এখন এই আরপিএফ হাবিলদার। এই তিনটের মধ্যে কোনো কানেকশন আছে নাকি? স্যার, কিছু তো একটা ব্যাপার আছেই। হ্যাঁ, কিন্তু এই রহস্যটা ঠিক কি সেটাকে খুলে আমাদেরকে আদালতের কাছে পেশ করতে হবে। একদিন পর এই কেসটার সিদ্ধান্ত হবে। যেটা করতে হবে তার আগেই করতে হবে। যাও, তল্লাশি করো আর খোঁজ লাগাও যে এই তিনটের মধ্যে সাদৃশ্যটা ঠিক কোন জায়গায়। হাই রাজত। না, আসলে আজ কেডি স্যার অনেকগুলো কাজ দিয়েছে। কাল দেখা করি? পাক্কা বাবা। হ্যাঁ, আই লাভ কফি। ওকে বাই। ওকে বাই। আই লাভ কফি। চল, খালি মিথ্যে বলে। ওকে কেন বোকা মাছিস তুই? তুই তো শুধু চা খাস, আমি জানি তো। আর তুই তো তোমার গায়ে কি ফোসকা পড়ছে? এক মিনিট। আমার গায়ে ফোসকা কেন পড়বে বস? আরে আমার পেছনে এরকম অনেক মেয়ে দৌড়ায়, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না, বুঝছিস? আর একটা কথা বলতে চাইছি তোকে, ফ্রেন্ডলি অ্যাডভাইস, ওই সব জার্নালিস্ট লোকেদের থেকে দূরে থাকবি। স্টুপিড জার্নালিস্ট। স্টুপিড তুই। তুমি ইংলিশটা শেখো। আমি কি সিং করে ইংলিশ? ডক্টর চোপড়ার বাড়ি যেতে হবে কাল শুনানি। তার আগে স্যারের জন্য সব ইনফরমেশন। স্যারের জন্য সব ইনফরমেশন আর বহুত কথা বলছিস তুই। কিন্তু মিস্টার পাঠক, আমি এই কেসের বিচার শোনানোর আগে আপনি কি কিছু বলতে চান? ওকে, হ্যাঁ ইওর অনার, যেরকমটা আমি এর আগেও বলেছিলাম, ডক্টর চোপড়া, বিজনেসম্যান মিস্টার নারাং, আর সম্প্রতি এই ধরুন দুদিন আগেই আরপিএফ হাওলদার বিনয় ঝার মৃত্যুর সঙ্গে যুক্ত কোনো রকম ব্যাপার রয়েছে, কোনো রহস্য রয়েছে অনার, যেটার খোঁজ আমাদেরকে নিতে হবে। অনার, আমার হাতে এই মুহূর্তে মুম্বাই দিল্লি সুপারফাস্ট যেটা 4 সেপ্টেম্বর ছেড়েছিল সেটার একটা তালিকা রয়েছে, আর যেটা অনুযায়ী বগি নাম্বার B2, যেটার বার্থ নাম্বার 33 আর 34-এ, সেখানে মৃত্যুঞ্জয় চোপড়া আর অশোক নারায়ণ সফর করছিলেন ইওর অনার। আর এই বগিতেই অন ডিউটি আরপিএফ হাওলদার বিনয় ঝাও উপস্থিত ছিলেন। এর থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ইওর অনার যে ওই রাতে মুম্বাই দিল্লি সুপারফাস্ট বগি নাম্বার B2-তে এরকম কোনো ঘটনা ঘটেছিল যেটা এই তিনজন ব্যক্তির মৃত্যুর আসল কারণ ইওর অনার। শুধুমাত্র এতটাই নয় ইওর অনার, ওই বগিতেই একজন মহিলা যার বয়স 24 বছরের ছিল, সঞ্জনা তিওয়ারি, তিনিও সফররত ছিলেন ইওর অনার। যাত্রার পর থেকেই উনি বেপাত্তা ছিলেন সেই দিন থেকে। ইওর অনার, ওনার সহযাত্রী সুন্দর শাহ আর মোহিত পটেল, বার্থ সংখ্যা 37 আর 38, যিনি সুরাটের একজন ব্যবসায়ী ইওর অনার, তার সঙ্গে আমার সহায়ক শ্রমণ কথাবার্তা চালানোর চেষ্টা করে, খোঁজার একটা চেষ্টা করে যে অন্ততপক্ষে সেদিন হয়েছিল কি। বলো। আমরা ওপরের সিটে শুয়েছিলাম আর ওই মেয়েটা আমাদের নিচের সিটে শুয়েছিল। আর সকালে যখন আমাদের ঘুম ভাঙলো দেখি যে ওই মেয়েটা ওর সিটে নেই। হ্যাঁ, মেয়েটা সিটে ছিল না? তো তোমাদের চেক করা দরকার ছিল কি না? তা তোমরা কি কোনো রকম এনকোয়ারি করেছিলে? এনকোয়ারি কেন? আমরা তো জানতামই না যে মেয়েটা হারিয়ে গেছে। ভেবেছিলাম মাঝরাতে হয়তো কোনো স্টেশনে নেমে গেছে। ইওর অনার, সেই দিন আরও একজন মহিলা পুনে থেকে, মিসেস আশা পানিকর, বয়স 42 বছর, উনিও সফররত ছিলেন ইওর অনার, বার্থ সংখ্যা 35-এ। আমার সহায়ক ওদের সঙ্গে কথাবার্তা বলে তো এটা জানতে পারা যায় যে আশা দেবী, আপনি সেই দিন রাতে ট্রেনের ওই কামরাতেই ছিলেন। আপনি সঞ্জনা সম্পর্কে কিছু জানেন? না না, আমি কিছু জানি না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ। থ্যাংক ইউ। ইওর অনার, মিসেস পানিকরের যে প্রতিক্রিয়াটা ছিল সেটা থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সেই রাতে, সেই দিন
মুম্বাই দিল্লি সুপারফাস্ট বগি নাম্বার B2-তে এরকম কোনো ঘটনা ঘটেছিল যে কারণে সর্বপ্রথম ডক্টর চোপড়ার আর তারপর মিস্টার নারায়ণ আর তার দুদিন পর সেই রাতে যে ডিউটিতে ছিল আরপিএফ কনস্টেবল বিনয় ঝা তার মৃত্যু হয়ে যায়। আর এই তিনটে মৃত্যুর ঘটনাই তো সেটা কোনোভাবে এই মাছিটার কারণে হয়েছিল ইওর অনার। নিঃসন্দেহে এই বিষয়ে নিঃসন্দেহে ইওর অনার, কি সুন্দর হোমওয়ার্ক করেছেন ইনি। আই এম ইমপ্রেসড স্যার, আই এম ইমপ্রেসড। আমি কখন থেকে তাই মন দিয়ে ওনার কথা শুনছিলাম, কিন্তু এবার আমি রিয়েলাইজ করলাম যে ওনার কথা শোনা ছাড়া আর কিছুই নেই, সবই ফালতু। কিন্তু ডিটেলিং গুলো খুব ভালো ছিল, কিন্তু কে কোন ট্রেনে ট্রাভেল করছিল, কোন বার্থে ছিল, কার কি নাম, কার কত বয়স, এই সবের সাথে এই কেসের কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আপনি কি আমাকে একটু বোঝাবেন আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি যে পাঠক বাবু, এই সঞ্জনা তিওয়ারি বা যাই হোক ওনার নাম, বা ওই পুনের পানিকর বা নারায়ণ, এই যাদের সাথে যাই ঘটে থাকুক ইওর অনার, আমি মানছি যে ওদের সাথে খুবই খারাপ হয়েছে, কিন্তু এখানে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই পাঠক বাবু, এই যে কেসটা হচ্ছে ডক্টর চোপড়ার খুন নিয়ে, আর আমার মত বলে আপনার মক্কেল ধাক্কা মেরে ওনাকে খুন করেছে। এন্ড আই উড রিকোয়েস্ট ইওর অনার, পাঠক বাবু এই কেসটা নিয়ে আলোচনা করুক, আর তা না করে উনি দুনিয়ায় কত লোক মারা গেছেন, কোথায় মারা গেছেন, কত অ্যাক্সিডেন্ট হয়েছে, দুনিয়ায় এমন অনেক কেস হয়, তার সাথে এই কেসের কি সম্পর্ক? আমি মিস্টার জসওয়ালের সাথে সম্পূর্ণভাবে একমত মিস্টার পাঠক। যদি কোনো মেয়ে ট্রেন থেকে নিখোঁজ হয়ে যায় তাহলে রেলওয়ে অথরিটি বা রেল পুলিশ তার তদন্ত করবে, তারা তাদের কাজ করুক আর আমরা আমাদের কাজ করি। ইওর অনার, আমি আদালতের কাছে নিবেদন করছি যে যতক্ষণ ওই মহিলা সঞ্জনা তিওয়ারি সম্বন্ধে কিছু জানতে পারা যাচ্ছে, এই কেসের গতি প্রকৃতি এখানে বন্ধ করা হোক, আমাকে সময় দেওয়া হোক এই রহস্যটা খোঁজা। কেন? সব তথ্য তো আমি দিয়েই দিয়েছি, আমি তো প্রমাণও করে দিয়েছি যে ওই দিন উনি ওখানে ছিলেন, আপনার মক্কেল। মোটিভ অফ মার্ডার সেটাও প্রমাণ করেছি। ইওর অনার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে পাঠক বাবুকে যেন এখানে আর বেশি সময় না দেওয়া হয়, উনি সময় নষ্ট করছেন, কারণ ওনার কাছে প্রমাণ করার মতো আর কিছুই নেই। ইওর অনার, আপনি আপনার রায় শুনিয়ে দিন, আমি প্রমাণ করেই দিয়েছি যে এই যে নায়ার বাবু উনিই খুনি। মিস্টার পাঠক, আপনার কাছে এমন কোনো তথ্য বা কারণ নেই যে আদালত এই কেসে শুনানি এখানেই মুলতবি রাখে। এই আদালত আপনাকে 2 দিনের সময় দিয়েছিল, সেই 2 দিনে আপনি এমন কিছু পেশ করতে পারেননি যাতে এই কেসের বিচার বদলাতে পারে। তাই এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে যে, কিন্তু ইওর অনার, ওই মেয়েটি। মিস্টার পাঠক, আদালত আপনার এই বক্তব্য স্বীকার করতে পারছে না। আমাকে এই কেসের সমাধান করতে দিন। সকল পক্ষের বয়ান শোনার পর এই আদালত আসামি কৌশিক নায়ারকে ডাক্তার চোপড়াকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত করছে আর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে। The case is closed. থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ। পাঠক বাবু, আপনি হেরে গেলেন আর আমি জিতলাম। আপনার আশীর্বাদ, থ্যাংক ইউ। আমার নিজেরই হেরে যাওয়াতে কোনো রকম দুঃখ নেই। দুঃখ এই বিষয়টা আমার হচ্ছে যে আজ সত্যি হেরে গেল। দুঃখ এই বিষয়টা রয়েছে যে আর একজন নির্দোষ শাস্তি পেয়ে গেল। সত্য হেরে গেল। বস, আমার মনে হয় এবার ভুলে যান এই কেসটাকে বস, আর কিছু বাকি নেই কেসটার। অনেক কিছু বাকি রয়েছে কেসে, অনেক কিছু বাকি রয়েছে। সেশন কোর্ট এই নির্দেশটা শুনিয়েছে, কিন্তু আমি হাইকোর্টে অ্যাপিল করব। কিন্তু আমি এই কাজটা করব তার আগে আমার সাক্ষীর প্রয়োজনীয়তা পড়বে। তার মানে হলো যে তোমরা দুজন যাবে, আশা দেবীর সঙ্গে কথা বলবে। বস, আমি ওই একলাই পুনেতে চলে যাচ্ছি। ও আজকে ওর ওই বন্ধুর সাথে ঘুরতে যাবে এই বাইরে। না কেডি স্যার, এ তো যা খুশি বলে।
আমি অবশ্যই যাব। তো যাও। আন্টি 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 কি করছো কি? যেতে দাও আমাকে। আরে জ্বালাতন করো না। আরে আমি যেতে দেবো না, কিন্তু আমার কথা এই শুনে যেতে শোনো, হবে। পার্স দাও। তুই চুপ কর না, আমি আন্টির সাথে আমি কথা বলছি। বললাম না তুই- পার্স দাও। কি হচ্ছে কি এসব? ম্যাম সরি এর ব্যবহারের জন্য, ভেরি সরি। আরে আন্টি, আমার কথাটা একটু শোনো না। আমাদেরকে না ওই কেডি স্যার পাঠিয়েছে। কেডি স্যার আমাদেরকে বলে পাঠিয়েছে যে আপনি সঞ্জনার ব্যাপারে যা জানেন দেখো সব আগেই আমাদের বলেছি আমি কিচ্ছু জানি না সঞ্জনার ব্যাপারে। হ্যাঁ, আপনি সব জানেন, একটু বলুন না ম্যাম আমাদের। আপনি সব জানেন কিন্তু আপনি ভয় পাচ্ছেন। দেখুন ম্যাম, আমি বলে দিয়েছি আমি সঞ্জনার ব্যাপারে কিচ্ছু জানি না। প্লিজ আমার পেছন ছাড়ো, যেতে দাও আমাকে। আন্টি, আরে আন্টি, আন্টি, ছাড়ো, আন্টি, যেতে আমায় দেবো না, যেতে আন্টি। দাও। আন্টি, আন্টি, কি আন্টি, করছো কি করছিস? কি সব করছিস? তোমার পাগল জন্য। নাকি? আমাকে এরকম করে কথা বলতে জানো না? আরে এত রেসপেক্ট দিয়ে কথা বলছিলাম। শাট আপ, এবার কি করব আমরা? তাহলে আমিও যাই। সরি বস, আমরা অনেক ট্রাই করেছি, ওই আন্টি কিছু বললোই না। ও হেভি জেদি মহিলা বস। স্যার এই কেসটা নিয়ে আর সময় নষ্ট করবেন না, আর কিচ্ছু করার নেই। কে কে আপনি? আমিও কিছু বুঝতে পারছি না, অন্তত পক্ষে ওই মাছিটার রহস্যটা কি, এই কেসটার রহস্যটা কি? আমি বলছি স্যার, আমি আপনাকে সব সত্যি কথা বলতে এসেছি। ও ফিরে এসেছে। কে ফিরে এসেছে? সঞ্জনা। সঞ্জনা? কোথায় এখন সঞ্জনা? কোথা থেকে ফিরে এসেছে? মৃত্যুর মুখ থেকে। ও দ্বিতীয়বার জন্ম নিয়েছে মাছির রূপে।